দ্বিতীয় দিনেও সরগরম লালনের আখড়া কুষ্টিয়াতে। দেখতে পাচ্ছেন আমার পেছনে হাজার হাজার মানুষ, তারা সবাই লালন ভক্ত এসেছেন লালনের তিরোধান উৎসবে। একটু যদি বলতে চাই যে গতকাল উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে এবছরে ১৩৫তম লালনের তিরোধান উৎসব। সেই তিরোধান উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এই বছর আয়োজন করা হয়েছে 3 দিনের উৎসব, যেখানে অর্থাৎ 17, 18, 19 3 দিন যাবৎ চলবে এই আয়োজন। আমরা গতকাল ছিলাম লালনের যে মঞ্চটা বানানো হয়েছে সরকারি পর্যায় থেকে, যে এবার অনুষ্ঠান করা হচ্ছে, এবার আমরা এখন ছিলাম সেখানে। কিন্তু এই মুহূর্তে আছি ঠিক লালনের আখড়ার পাশেই যে বড় মাঠটা আছে সেই মাঠের কাছে। এই লালনের তিরোধান উৎসবকে কেন্দ্র করে এখানে আয়োজন করা হয়েছে বিশাল একটা মেলার। শুধু যে এই বছরে যে মেলাটা বসেছে এমন না, এটা একটা ঐতিহ্যবাহী মেলা। তিরোধান উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই এখানে এই মেলার আয়োজন বসে এবং এই মেলার একটা পাশে কিন্তু মঞ্চ স্থাপন করা হয়েছে, যেখানে কিন্তু লালনকে উৎসর্গ করে গানের আয়োজন করা হয়েছে, লালনের গান পরিবেশন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ, সময় যত গড়াচ্ছে ততই হচ্ছে মানুষের ভিড় বাড়ছে। গতকাল লালনের উৎসবে, তিরোধান উৎসবের শুরুর দিন, তিল ধারণের ঠাঁই ছিল না এখানকার জায়গাটাতে। অসংখ্য মানুষ এসেছে এবং যারা এসেছেন স্থানীয় পর্যায়ের মানুষ থেকেও কুষ্টিয়ার বাইরের মানুষের সংখ্যাটা ছিল আরও বেশি। বিভিন্ন স্থান থেকে মানুষজন এসেছেন, আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে। ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, মুন্সিগঞ্জ, এমনকি যশোর, খুলনা, অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ এখানে আসছেন। তারা দেখছেন, ঘুরছেন, লালনকে স্মরণ করছেন, লালনের তিরোধান উৎসব পালন করছেন। শুধু যে দেশের মানুষ এসেছেন তা কিন্তু নয়, দেশের বাইরে থেকে অসংখ্য বিদেশিদেরকেও আমরা দেখেছি যারা এসেছেন, তারাও ঘুরছেন, দেখছেন, লালনকে স্মরণ করছেন। গতকাল মোস্তফা সরোয়ার ফারুকী অর্থাৎ সংস্কৃতি উপদেষ্টা, তার আসার কথা ছিল, কিন্তু এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি উদ্বোধন ঘোষণা করেছেন। তবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, এছাড়া ফরহাদ মাজহার সহ আরও অনেককেই দেখেছি যারা এসেছেন, তারা উদ্বোধন করে দিয়ে গেছেন। তারপর থেকে চলছে, যদি একটু বলতে চাই, এই লালনের আখড়া অর্থাৎ তিরোধান উৎসবটা 135 বছর উপলক্ষে যেটা চলছে সেটা কিন্তু চলবে আগামীকাল অর্থাৎ 19 অক্টোবর পর্যন্ত। কালকেই কিন্তু শেষ হয়ে যাবে। তবে এখানকার হলেও এই আয়োজন কিন্তু পুরো বাংলাদেশে চলছে। যে যেখানে আছে সেখান থেকেও কিন্তু লালনের এই তিরোধান উৎসবে অংশগ্রহণ করতে পারেন। আপনার জেলাতেও চলছে। তো আমার কাছে কুষ্টিয়া লালনের আখড়া থেকে এই ছিল সর্বশ্রেষ্ঠ।